একটি লোক ছিল, সে সৃষ্টিকর্তার উপরে খুব বিশ্বাস করত। এতটাই বিশ্বাস করত যে সে প্রায়ই সবাইকে বলতো বিপদের সময় সৃষ্টিকর্তা নিজেই আমাকে রক্ষা করবেন। লোকটির বিশ্বাস ছিল গভীর। সে প্রতিদিন সৃষ্টিকর্তার প্রার্থনা করত, সৃষ্টিকর্তার নাম নিত। তার মনে কোনো সন্দেহ ছিল না, সৃষ্টিকর্তা কখনো তাকে ছেড়ে যাবেন না। কিন্তু একদিন সে একা গভীর জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে ঝোপের আড়াল থেকে একটা গর্জন শোনা গেল। একটি বিশাল বাঘ তার সামনে এসে দাঁড়ালো, চোখে আগুন, নখ বের করা। এক লাফ দিলেই জীবন শেষ। লোকটির সামনে তখন কয়েকটা সুযোগ ছিল। সে দৌড়ে পালাতে পারত, গাছে উঠতে পারত, আশপাশে কোনো অস্ত্র খুঁজতে পারত, জোরে চিৎকার করে কাউকে ডাকতে পারত। কিন্তু সে কি করলো জানো? সে কিছুই করল না। সে যেখানে ছিল সেখানেই বসে পড়ল, হাত গুটিয়ে নিল, চোখ বন্ধ করল। মনে মনে বলতে লাগলো, সৃষ্টিকর্তা আছেন, উনি ঠিক আমাকে বাঁচাবেন। সময় চলে যেতে লাগলো। বাঘটা আরও কাছে এগিয়ে এলো। মাটির উপর পায়ের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল, কিন্তু লোকটি একটুও নড়ল না। সে ভাবল, আমি চেষ্টা করব কেন, সব তো সৃষ্টিকর্তার হাতে। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত বাঘটি ঝাঁপিয়ে পড়ল। লোকটির জীবন সেখানেই শেষ হয়ে গেল। এখন একটা প্রশ্ন, লোকটি কি সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করেছিল? উত্তর হ্যাঁ। কিন্তু সে কি নিজের দায়িত্ব পালন করেছিল? উত্তর না। সৃষ্টিকর্তা কি তাকে হাত পা দিয়েছিল বসে থাকার জন্য? না। সৃষ্টিকর্তা কি তাকে মস্তিষ্ক দিয়েছিল ভয় পেয়ে চোখ বন্ধ রাখার জন্য? না। সৃষ্টিকর্তা তাকে শক্তি দিয়েছিল চেষ্টা করার জন্য, বুদ্ধি দিয়েছিল সিদ্ধান্ত নেয়ার জন্য, সাহস দিয়েছিল লড়াই করার জন্য। বিশ্বাস মানে অলসতা নয়, বিশ্বাস মানে চোখ বন্ধ করে বসে থাকা নয়, বিশ্বাস মানে দায়িত্ব এড়িয়ে যাওয়া নয়। একটা কথা মনে রেখো, সৃষ্টিকর্তা তোমাকে বাঁচানোর সুযোগ দেন, কিন্তু বাঁচার চেষ্টা নিজেকেই করতে হয়। সৃষ্টিকর্তা রাস্তা দেখান, কিন্তু দৌড়াতে হয় তোমাকেই। সৃষ্টিকর্তা শক্তি দেন, কিন্তু বাঘের সামনে দাঁড়িয়ে লড়াইটা তোমাকেই করতে হয়। আজ অনেক মানুষ জীবনের বাঘের সামনে দাঁড়িয়ে আছে। দারিদ্র্য, অসুখ, ব্যর্থতা, ভয়, সমাজের চাপ, আর তারা শুধু বলে সবই সৃষ্টিকর্তার ইচ্ছা, কিন্তু নিজেরা এক পাও এগোয় না। এই ভিডিওটা যদি তুমি দেখছো, আর যদি তোমার জীবনের সামনে এখন কোনো বাঘ দাঁড়িয়ে আছে, শুধু প্রার্থনা করো না, উঠে দাঁড়াও, দৌড়াও, লড়াই করো, চেষ্টা করো, নিজের সর্বোচ্চটা দাও, তারপর বিশ্বাস রাখো। কারণ চেষ্টা প্লাস বিশ্বাস মানে অলৌকিক ফলাফল। শুধু বিশ্বাস প্লাস বিনা চেষ্টা নিশ্চিত পরাজয়। সৃষ্টিকর্তা তাদেরই সাহায্য করেন যারা আগে নিজেরা নিজেদের সাহায্য করে।